যুগ যুগ ধরে রাজ্যের উপজাতি সমাজে গড়িয়া বাবার পুজো ও উৎসব হয়ে আসছে। বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু হয় এই পুজো, চলে 7 দিন। এই দিনগুলিতে গড়িয়া বাবাকে নিয়ে প্রতি বাড়ি বাড়ি যাওয়া হয়। বাড়ির উঠানে প্রচলিত নিয়ম রীতি মেনে দেবতার বিগ্রহ বসিয়ে পুজো করা হয়। পরিবারের সবার মঙ্গল কামনা করা হয়। ফসলের ভালো ফলনের জন্য প্রার্থনা করা হয়। বাঁশ বেত আদিবাসীদের তৈরি কাপড় সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে গড়িয়া দেবতার মূর্তি বসানো হয়। মোরগ কবুতর ইত্যাদি বলি দেওয়ার রেওয়াজ আছে। সবাই সাধ্যমতো টাকা পয়সা সামগ্রী দিয়ে পুজো ও উৎসবের ব্যয়ভার বহন করে। প্রশাসনিকভাবে সাহায্য সহযোগিতা করা হয়। চন্তাই দিয়ে যাবতীয় আচরণবিধি মেনে পুজো অর্চনা করেন। ঢাক ঢোল বাজিয়ে বেশ ঘটা করে পুজো হয়। উজান অভনগরস্থিত পুজো মণ্ডপে একজন চন্তাই বলেন, পরিবারের শান্তি রাখার জন্য ও রোগ থেকে মুক্তি পাবার জন্য এই পুজো করা হয়। পূজাটা করলে পূর্বপুরুষ থেকে আমাদের এটা প্রথম আছে যে এখানে এই পূজাটা করার ক্ষেত্রে গ্রামবাসীর শান্তি আসবে, সুখ শান্তি হবে, রূপ ভোগ এইগুলি আর এই কাছে আসে না, দূরে থাকে এবং সবাই সংসার ধর্ম ছেলে মেয়ে নিয়ে সুখে সুস্থলে বসবাস করতে পারবে, সেই আশায় এইগুলি পূজা করা হয়। এবং এখানে দুঃখ সুখ হলে মানসিক করলে এই ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস রেখে যদি মানসিক করা যায়, তাইলে গিয়া তখন গিয়া তার রূপটা থেকে মুক্ত পাওয়া যায়। বহু প্রাচীন কাল থেকে বেশ জাঁকজমকভাবে গড়িয়া বাবার পুজো উৎসব প্রচলন ত্রিপুরায় চালু আছে। উপজাতি সমাজের এই পুজো হলেও জাতি উপজাতি সকল অংশের মানুষ এই পুজোর আনন্দ উপভোগ করে, ভাবের আদান প্রদান করে। রাজ্যবাসীর মঙ্গল ও হিত সাধনের কামনায় এই পূজায় জাতি উপজাতির মেলবন্ধন এক সূত্রে গেঁথে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।